ট্রেন এসে গেছে আর ওইদিকে মেলা চলছে। তোর মাই কি বাইরে দাঁড়ায়নি? লেডিস কামরাতেই উঠবে, 100% লেডিস কামরায় উঠবে। হ্যাঁ, না এই সামনেই থাকবে। এই তো এই তো এই তো এই তো ওই 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 তো চলো চলো চলো। আজকে সকালবেলা বোনের মেয়ে ফোন করে বলল, মাই আমি তোমাদের বাড়ি যাব, আমার স্কুলের ছুটি পড়ে গেছে। আমি বললাম খুব মজা করব, চলে আয়। তো ওরা আসছিল, ওদেরকেই আমরা রিসিভ করার জন্য গিয়েছিলাম ট্রেনে। ওখান থেকে আমরা চলে গেলাম ডাইরেক্ট, বাড়ি না গিয়ে ডোমজুর বই মেলায়। এই ডোমজুর বই মেলা 13ই মার্চ শুরু হয়েছে, 23শে মার্চ পর্যন্ত থাকবে। এত বড় মাঠটায় বইমেলাটা হয়। তবে আমাদের ডোমজুর বইমেলাটা একটু ছোট, মানে কতগুলো স্টল মাত্র বইয়ের বসেছে। তো দেখি কি পছন্দ হয়। আমার বোনের মেয়ে তো দুটো বই পছন্দ করলো, আর শ্রেয়াঙ্কের কোনো বই পছন্দই হয়নি এখনো পর্যন্ত। তো শ্রেয়াঙ্কের পাপা এই সবে এলো, বোন সব লাগেজ এনেছিল, সেই লাগেজগুলো রেখে তারপরে এলো। আর দেখতে দেখতেই এই দেখো চৈত্র মাস পড়তে না পড়তেই কালবৈশাখীর ঝড় আরম্ভ হয়ে গেছে। ভাগ্যিস আমাদের হাতে ছাতা ছিল, তো আমাদের কাছে ছাতা থাকার কারণে আমরা একটু ঘোরাঘুরি করতে পেরেছি। স্টলের তো সব স্টলের ভিতরে দাঁড়ানো যাচ্ছে না, আর একটু ঘোরাঘুরি করলাম এবং এই সব ফুল জিজ্ঞেস করছিলাম, বেশ ভালো লাগছে এগুলো হ্যান্ডমেড ফুলগুলো বানানা, তো খুব সুন্দর লাগছিল। নেওয়ার ইচ্ছা একদিন আছে, দেখি আবার যাব। আজকে একটু সময় ছিল না বৃষ্টিতে। আর কোথাও গেলে তো আপনারা জানেন, আমার আদার্স ব্লগেও দেখেছেন, আমার একটু ক্লাচারটা প্রয়োজন বেশি লাগে চুলের জন্যে। তো ওটাই আবার মেলায় দেখবে তো ক্লাচারগুলো খুবই কম দাম হয়, যেগুলো দোকানে বিক্রি হয় 30-40 টাকা, মেলায় 10-20 টাকায় আমি পেয়ে যাই। তো ওগুলোই আমি একটু সস্তায় বস্তা মারছিলাম। এবার এখান থেকে ক্লাচার নিয়ে তারপর আমরা ওই আচারের দোকানটায় ঢুকলাম। আচারের দোকানে প্রচুর আচার বিক্রি হচ্ছে। আগের বারে পাঁপড়, আচার, বড়ি অনেক কিছুই নিয়েছিলাম। এইবারে যেহেতু আমার শাশুড়ি বড়ি এনেছিল আর পাঁপড়ও নিয়ে এসেছিল, তো পাঁপড় বড়িটা নিয়ে নি। বোন দেখছিল আচার কিছু নেওয়া যায় না। এত কিছুর মধ্যে চোখে পড়লো আমার বোনের মেয়ের মৌরি লজেস, বলে না বাচ্চাদের মন, যেটা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি, তো সেটাই ও নিল। মেলাতে ঘুগনি না খেলে অধুরা। মেলা দেখা ভালো হয়েছে। ডোমজুর বইমেলা আমাদের ডোমজুরবাসীর মনটা কেড়ে নেয় কেন জানেন? এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই বইমেলায় হয়ে থাকে। নানা ধরনের অনুষ্ঠানই অন্যান্য প্রোগ্রামে হয়ে থাকে, তো বইমেলায় প্রত্যেকটা দিন এখানে কিছু না কিছু অনুষ্ঠান থাকে। আজকে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা বলে একটা নাটক, যেটা আমরা দেখলাম। কারণ শ্রেয়াঙ্কের পাপা সিদ্দিক ওরা তিনজনে বাড়ি চলে গেছে। ওরা জানতো না যে এই নাটকটা মানে মাই দুজনে দেখে তবে বাড়ি আমরা ফিরলাম। কিন্তু এটা এত সুন্দর হয়েছে, মিউজিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি মিউজিকটা অডিওটা এখানে গান চলছিল, গানের মাধ্যমে এই নাটকটা হয়েছে। দারুণ লেগেছে কিন্তু বন্ধুরা। তো কখনো কেউ যদি ডোমজুরে থেকে ডোমজুর বইমেলাটায় না আসেন আর এরকম ধরনের অনুষ্ঠান মিস করেন, তাহলে আমি বলবো অবশ্যই একবার, এখনও বইমেলা আছে, অবশ্যই যাবেন। প্রত্যেকটা দিন সন্ধ্যের পর কিছু না কিছু এখানে অনুষ্ঠান হয়েই থাকে। তো কেমন লাগলো এই বইমেলা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারা কারা ডোমজুর থেকে দেখছেন কমেন্ট করবেন।